টুসির সৎমা টুসির মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিল, আর তখনই সঙ্গে সঙ্গে টুসি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। মা, ও মা, হলো, তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে তো। এই তো মা, হয়েই গেছে, এক্ষুনি যাচ্ছি। কি হলো গো, কি হলো? তারা তারা গিয়ে দেখে টুসির মা পা পিছলে বটিতে কাটা হয়ে মারা গেছে। না না, কি হয়ে গেল তোমার, কি হয়ে গেল? মা, কথা বলো মা, কথা বলো। বাবা, বাবা, এসব কি হয়ে গেল? মা, ও মা, কথা বলো মা, কথা বলো তুমি। চুপ কর মা, চুপ কর। সে যে আর কোনোদিনও আসবে না, সে অনেক দূরে চলে গেছে। কিন্তু টুসি কিছুতেই কান্না বন্ধ করলো না। তার কাঁদতে কাঁদতে জ্বর চলে এলো, আর জ্বরের ঘোরের মধ্যে মা, মা, ও মা, তুমি কোথায়? কাছে এসো মা, কাছে এসো। না না রমেশ বাবু, অবস্থা খুব একটা ভালো দেখছি না। ওকে যদি মানসিক দিক থেকে সান্ত্বনা না দেওয়া যায় তাহলে কিন্তু একটা বড় অঘটন ঘটে যাবে। ওকে যে করেই হোক মানসিক যন্ত্রণা থেকে বের করে আনতেই হবে। হে ভগবান, এখন আমি কি করব? কোথা থেকে আমি তোর জন্য মা নিয়ে আসবো? টুসিকে বাঁচানো এখন একটাই উপায়। রমেশ, তুমি আবার বিয়ে করে ফেলো। কি? টুসি তার নতুন মাকে পেলে ওই শোক থেকে বেরিয়ে আসতে পারবে, এটাই একমাত্র উপায়, বুঝলে? ঠিক আছে, আমি তাই করব। তার পরের দিনে রমেশ টুসির জন্য নতুন মা বিয়ে করে নিয়ে এলো। কই মা, এসেছো মা, এসেছো? টুসি জ্বরের ঘোরে তার সৎ মাকে জড়িয়ে ধরল। কিছুদিনের মধ্যে টুসি সৎ মায়ের প্রচেষ্টায় একদম সুস্থ হয়ে উঠল। এই তো আমার টুসিমা একদম সুস্থ হয়ে গেছে। শোন টুসিমা, আমি কাজের জন্য শহরে যাচ্ছি। বল তো আসার সময় তোর জন্য কি নিয়ে আসবো? বাবা, বাবা, আমার জন্য না প্রচুর খেলনা কিনে নিয়ে আসবে, আর আর রসগোল্লা নিয়ে আসবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ে আসবো। গিন্নি, এখন আমি এলাম, কেমন? চলো বাবা, আমি তোমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। যাবি? চ তাহলে। শুধু টুসিমা আর টুসিমা আমার মেয়েকে একবারও জিজ্ঞাসাও করলো না ওর জন্য কি আনবে, আর আমি ওই টুসির জন্য সারাদিন খেটে খেটে মরে যাচ্ছি। না, এই টুসিকে মজা দেখাতেই হবে। ওর ওপর এমন অত্যাচার করব যে ও ভয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর আমার মেয়ে সব ভালোবাসাটা পাবে। হ্যাঁ মা, আমি এর একটা প্রতিশোধ চাই, প্রতিশোধ। তুমি এমন কিছু একটা করো যাতে আমি বাবার সব ভালোবাসাটা পাই। ও মামা, খিদে পেয়েছে, খেতে দাও, খেতে দাও না। কেন, নিজের মাকে খেয়ে খিদে মেটেনি বুঝি? শুধু খাই আর খাই। তাড়াতাড়ি গিয়ে বাড়ির সব কাজ সারগে যা বলছি। মা, তুমি আমার সাথে এইরকম ব্যবহার কেন করছো? আহা, তাহলে আর কেমন ব্যবহার করব শুনি? মরণ দোষা। তারপর টুসি কাঁদতে কাঁদতে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। যখন সে সারা দিনে ক্লান্তির পর খেতে যায়, মা, আমার খুব খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে। কাল থেকে কিচ্ছুটি খাইনি মা, এবার তো দুটো খেতে দাও। ও, ভাত গিলবি ভাত? আগে আমাদের মামের এঁটো বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। ঠিক আছে মা। তারপর টুসি বাসনগুলো ধুয়ে নিয়ে আসে। মা গো, খিদে পেয়েছে, একটু খেতে দাও। সে কি রে, ভাত গিলবি? কি রে, আমরা তো সব ভাত খেয়ে নিয়েছি। তুই বরং জল খেয়ে শুয়ে পড়। এই মেয়ে, যা তাড়াতাড়ি রাতের রান্নাটা বসাগে, যা যা।
আমার সময় মতো ভাত চাই কিন্তু, বুঝলি? ঠিক আছে মা। ও মা, মা গো, তুমি কোথায় গো মা? কোথায়? আমার যে খিদের জ্বালা পেটটা জ্বলে যাচ্ছে। কই রান্নাটা হলো? আমার খিদে পেয়েছে। যাচ্ছি মা। মা গো, খিদে পেয়েছে, একটু খেতে দাও। ও ন্যাকা, যত সব শুধু খায় আর খায়। আরে যা, গিয়ে হাঁড়ি কড়াগুলো মেজে নিয়ে আয় যা। আমার খুব খিদে পাচ্ছে, খুব। এই তো হাঁড়িতে এখনো 5-6টা ভাত পড়ে আছে। হ্যাঁ, আমি বরং এটাই খাই। সে যেই না ভাতগুলো মুখে দেবে অমনি ও মা গো, রাক্ষসীর মেয়ে কাণ্ড দেখো গো, আবার চুরি করে খাওয়া হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। টুসির সৎমা টুসির মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিল, আর তখনই সঙ্গে সঙ্গে টুসি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। এই ওঠ ওঠ বলছি, ওঠ। আর নাটক করে শুয়ে থাকা হয়েছে। এই রে, মনে হচ্ছে মারা গেছে রে। ওর বাবা এলে কি বলবো এবার? সে যাই হোক, ওর মৃত দেহটা দেখে আমার শরীরের জ্বালাটা মিটলো এবার। আমি এখন এই লাশটাকে নিয়ে পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসি। সব শিয়ালে কুকুরে ওর শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে যা খাবে না, হ্যাঁ, আর কেউ কিছু বুঝতেও পারবে না। তারপর তারা মা মেয়ে মিলে টুসির শরীরটাকে টানতে টানতে জঙ্গলে ফেলে দিয়ে আসে। যাক বাবা, এবার শান্তি শান্তি। এবার তোর বাবার ভালোবাসা শুধুমাত্র তুই পাবি, বুঝলি? কিন্তু মা, বাবা যদি এসে টুসির খোঁজ করে তখন কি বলবে তুমি? সে বলে দেব টুসি তার মামা দাদুর সাথে মামার বাড়ি চলে গেছে। যাকগে, তুই অত চিন্তা করিস না তো। তুই এখন শুয়ে পড়। চ, আমারও ঘুম পাচ্ছে। খাওয়াটা তো একটু বেশি হয়ে গেছে না? আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। আমাকে তোরা মেরে দিলি, দাঁড়া, এবার আমি তোকে আর তোর মেয়েকে খাবো। হা হা হা, ইয়া, হা হা হা। ও, মামি মিলে ঘুম দিয়া হচ্ছে। দাঁড়া, আমি তোদের বাঁচা তোর দায় করে দেব। আহ, কি ঠান্ডা লাগছে। এই চাদরটা কোথায় গেল? কি চাদর চাই? চাদর এই তো আমার কাছে। ওরে বাপরে, এই যে ভূত। না না, আমি ভূত নই গো, আমি ভূত নই, আমি তোদের টুসি, টুসি। মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। কি হলো? হাতে হাঁড়িটা কোথায় গেল? কি হলো? ভাত খাবে? ভাত? খিদে পেয়েছি, খিদে। ওরে বাপরে, তুই আবার এসেছিস? তুই কেন আমার দিকে জ্বালাচ্ছিস? এখান থেকে চলে যা বলছি, চলে যা। আমাদিকে খেতে দে। না, আমি এখান থেকে যাব না। আমারও তো খিদে পেয়েছিল, কিন্তু কিন্তু তোরা আমায় মেরে দিলি। টুসিমা, টুসিমা, দেখ দেখ মা, তোর জন্য কি নিয়ে এসছি দেখ। এ কি দেখছি আমি? এমন হাল তোর কি করে হলো মা? কি করে হলো? বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা? তুমি আমাকে কার কাছে রেখে দিয়ে গেছলে বাবা? ও যে মা নয়, নয়, ও যে এক রাক্ষসী। ঠিকই বলে সবাই, সৎ মা কোনোদিনও নিজের মা হতে পারে না। কিন্তু মা, তোর এমন দশা কি করে হলো? আর
আর তুই তুই এসব কি বলছিস মা, কি বলছিস? বাবা গো, বাবা, তুমি যাওয়ার পর আমাকে ওরা খুব অত্যাচার করেছিল, খুব অত্যাচার। আমাকে খেতেও দেয়নি। শেষমেশে আমি খিদে সহ্য করতে না পেরে লুকিয়ে 2-4টে ভাত খেতে যে এই সৎ মা আমার দেয়ালে মাথা ঠুকে মেরে দেয় বাবা। ছি ছি, তুমি আমার এ কি সর্বনাশ করলে! বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও, বেরো। তোমার আর তোমার মেয়ের এ বাড়িতে আর কোনো রকম জায়গা নাই। বেরিয়ে যাও, বেরো এখান থেকে, বেরো। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে আমি পুলিশকে খবর দেবো কিন্তু। বেরিয়ে যাও। না না, আমরা এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি।